দল হিসেবে বাংলাদেশ এখনো গোছালো নয়। বিশ্বকাপে যাওয়ার আগে অভাব ছিল মনোবলেরও, এমনটাই মনে করেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বড় মঞ্চে নামার আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারটাও চাপ হয়ে দাঁড়াবে বলেও জানান এই কোচ। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ শেষে বাংলাদেশ দল এখন বিশ্বকাপের ভেন্যু ডালাসে। সেখানে শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। প্রথমবারের মতো সেখানে গিয়ে করলেন অনুশীলন। নতুন মাঠ, নতুন কন্ডিশন, সব নতুনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে লাল সবুজরা। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর চন্ডিকা হাতুরুর সাথে লম্বা সময় আলাপ করতে দেখা গেছে অধিনায়ক শান্তকে। সিরিজ হেরে ভাঙা মনোবলকে ফের চাঙ্গা করার চেষ্টা সফরকারীদের। ব্যাটে বলে সেটাই যেন করতে চাইলেন লিটন মুস্তাফিজরা। বাংলাদেশের যেই দলটা বিশ্বকাপ খেলতে গেছে সেই দলটা গোছালো নয়, রয়েছে অনেক কিছুর অভাব। দলটা কি নিজেকে গুছাতে পারছে কিনা। আমরা আসলে জিম্বাবুয়ে সিরিজে আমরা বোধহয় 3-1 সিরিজ জিতেছি, কিন্তু আমরা যে মানের ক্রিকেট খেলেছি সেটা খুব খুব দুঃখজনক ছিল। জিম্বাবুয়ে সিরিজটায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের যে কনফিডেন্সের ব্যাপারটা সেটা ওখান থেকে একটু আমরা বেনিফিটেড হইনি, বরঞ্চ আমাদের কনফিডেন্সটা আরও লো হয়েছে। বর্তমান দলটার মনোবলও ঠিক নেই, কোনো মতে জিতে গেলেই যেন বেঁচে যায় অবস্থা। একটা দল তৈরি হতে অনেক সময় লাগে, কিন্তু অনেক সময় লাগে। এই দলটা তৈরি হতে আরও 1 বছর 2 বছর সময় লাগবে। যারা যদি একসাথে থাকে তাহলে এই কয়েকদিন খেললাম, একসাথে থাকলাম, এই দিয়ে একটা দল হয় না। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলাটাও ঠিক হয়নি। এতে লাভের বদলে ক্ষতিটা বেশি হচ্ছে বলে মনে করেন এই কোচ। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।